যিশু নামে সকলকে স্বাগত জানাই দা হাউস অফ গড চার্চের আরেকটি বার। প্রত্যেকে আমরা আজকে আহ্বায়িত হয়েছি প্রভুর আত্মার মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারা যে জীবন, সেই জীবনের তার পূর্ণতা জীবনে আসার সিদ্ধতার জন্য প্রতিটা রোববার তার দ্বিতীয় আগমনের প্রত্যাশায় আমরা একত্রিত। তাই প্রতিটি ভাই বোনকে এবং যারা আজকে রয়েছেন নবাগত বা নবগত প্রত্যেককে আমি স্বাগত জানাই। প্রভু আমাদেরকে নানানভাবে জীবনে আজ থেকে 2000 বছর হলো আজকের সামাজিক বা রাজনৈতিক বা যে কোনো প্রেক্ষাপটে তার শিক্ষা এক বড় মূল্য বহন করে। আমরা যদি আজকে চারপাশে দাঁড়াই পৃথিবীর সম্পূর্ণভাবে, যদি দেখি যে আমাদের এই পৃথিবীর জীবনগুলোর মধ্যে সর্বদাই এক ব্রিটিশনার জীবনে সকলে চলছে। হিংসে, বিদ্বেষ, একে অপরের প্রতি সম্পূর্ণ প্রতিশোধের স্পৃহা নিয়ে ঘুরছে। সেই কারণ যাই হোক, হতে পারে সেই কারণ ধর্মীয়, হতে পারে রাজনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে পারিবারিক, কিন্তু সকলের একটাই উদ্দেশ্য যে একের প্রতি আর একজনের প্রতিহিংসা নেওয়া। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন 2000 আগে। তিনি কি চেয়েছিলেন যে এই পৃথিবীর যে মূল সমস্যাটা সামাজিক জীবন আর পারিবারিক জীবন আর আমাদের জাতিগত জীবন যেখানেই থাকুক, তার উদ্দেশ্যটা কি? প্রত্যেকে নিজের নিজের জন্য বাঁচার, তাকেই কি সমাজ ব্যবস্থা তিনি আখ্যা দিয়েছিলেন? আমরা এরকম একটা অংশ থেকে দেখব যেখানে যিশু তার শিষ্যদের নিয়ে চলছিলেন এবং চলার প্রতিটি সময়ে তার শিক্ষাকে আমরা আলিঙ্গন করতে পারি। আর তাই সেদিনকে যিশু যখন সেই জেরুজালেমের পথে আবার ফিরছেন, কারণ তার সময় আসন্ন ক্রুশে যাওয়ার মানব জাতির জীবনের জন্য, আর তাই তিনি সমস্তভাবে প্রত্যেককে প্রস্তুত করতে চাইছেন। ক্রুশে যাবেন, তিনি জানেন যে তিনি কেন এসেছিলেন এবং কি করেছেন, কি করতে চলেছেন। আর তাই তার জীবনে একটা নিরবিচ্ছিন্ন, সেই সময় 2000 আগে ছিল, ঘৃণা, পরিত্যাগ, প্রত্যাখ্যান। আজকে কি আমাদের জীবনে এগুলো পাই? সমাজে, পরিবারে প্রত্যাখ্যান, কারণ যাই থাক না কেন, ঘৃণা, বিদ্বেষ, দোষারোপ বা খ্রিস্টীয় সমাজে। আজকে আমাদের এই অংশ থেকে আমাদের সব থেকে বড় মূল্য যে আমাদের যে খ্রিস্টীয় জীবন, যে বিশ্বাস দ্বারা আমরা পেয়েছি, সেই জীবনে প্রভু যিশু যে মূল্য বহন করেন, তাই আমরা তার অনুসরণকারী হিসেবে বা বিশ্বাসী হিসেবে তাদের জীবনে একটা মূল্য বহন করতে হয়। আমরা আজকে যেখানে অংশ মনোনিবেশ করব সেটা হচ্ছে আমাদের লূক সুসমাচারের 9 অধ্যায়ের 51 থেকে 56 পর্যন্ত। 51 থেকে আমি 56 পাঠ্য করছি। আর যখন তাহার মানে যিশুর ঊর্ধ্বে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্ত মনে জেরুজালেমে যাইতে উন্মুখ হইলেন। আর আপনার অগ্রে তিনি দূতগণকে প্রেরণ করলেন। 52, আর তাহারা গিয়া সমরীয়দের কোন গ্রামে প্রবেশ করিলেন, যাহাতে তার জন্য আয়োজন করতে পারেন। 53, কিন্তু সমরীয় লোকেদের ওখানে তারা তাকে প্রত্যাখ্যান করলো, গ্রহণ করলো না, কেননা তিনি জেরুজালেমে যাইতে উন্মুখ ছিলেন। আর তাহা দেখিয়া 54, তার শিষ্য
যাকব এবং যোহন বলিলেন যে প্রভু, আপনি কি ইচ্ছা করেন? এরা যে প্রত্যাখ্যান করলো, এলিয়া যেমন করিয়েছিলেন, তেমনি আমরা বলি আকাশ হইতে অগ্নি নামিয়ে আসুক, ইয়াদিগকে ভস্য করে ফেলুক। 55-তে যিশু কি উত্তর দিলেন জানেন? যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, ধমক দিলেন আর তাদের বললেন, তোমরা কি প্রকার আত্মার লোক তাহা জানো না? 56-তে বলছেন, কারণ মানুষ পুত্র মানুষদের প্রাণনাশ করতে আসে নাই, কিন্তু রক্ষা করতে এসেছেন। পরে তিনি গ্রামে চলিয়া গেলেন। আসুন আমরা প্রার্থনায় যাই। যিশু, তোমাকে ধন্যবাদ পবিত্র বাক্যের জন্য। আমাদের হৃদয়কে সমস্ত বিতৃষ্ণা থেকে, বিদ্বেষ থেকে, ঘৃণা থেকে মুক্ত করো। আমাদের প্রতিটি মন যাতে প্রভু তোমার হৃদয়ের সাথে সেই যুক্ত হয় এবং তোমার আত্মার মধ্য দিয়ে অনুসন্ধান পায় সত্যের, এবং তোমার প্রকাশ আমাদেরকে সমস্ত সেই বিধান দেয়, যে বিধানে প্রভু তোমার জীবনের সিদ্ধতা দ্বিতীয় আগমনের আগে আমরা প্রস্তুতির মধ্যে পাব। প্রার্থনা যিশু নামে, আমেন, আমেন। আমরা দেখছি যে এখানে একটা অংশে যিশু তার শিষ্যদের মাঝে এক জেরুজালেমে যাওয়াবেন, কারণ তিনি ক্রুশে যেতে চলেছেন। সেই অবস্থায় তিনি তার শিষ্যদের বললেন যে সমরীয় গ্রাম, সেখানে গিয়ে তোমরা ব্যবস্থা করো কিছু আয়োজন। কিন্তু বলছে সেখানকার লোকেরা তাকে গ্রহণ করলো না। প্রথম, কেন তাদের গ্রহণ তারা করলো না? আমরা যদি ইতিহাস ঘাঁটি, যদি আমরা পুরনো ইতিহাসগুলো দেখি, যে এই ইহুদি জাতি আর সমরীয় জাতির মধ্যে দু ধরনের বিভাজন ছিল বা পার্থক্য ছিল। এক, ধর্মীয়গত কারণে; দুই, সংস্কৃতির ধরনে। আর তাই তাদের সব থেকে বড় পার্থক্য ছিল যে তারা উপাসনা করত সেই গারজিম পর্বতে, আর ইহুদিরা উপাসনা করত জেরুজালেমে। তাই আমরা বুঝতে পারি যে কোন সমরীয় গ্রামে যখন তারা যেতে চেয়েছেন, তারা প্রত্যাখ্যান করেছেন, তাদের কোনো ব্যক্তিগত কারণ নয়, কারণ এটা অনেক দিন ধরে জাতিগত এবং ধর্মীয়গত এক বিদ্বেষ ছিল। আর সেখান থেকেই এই অবস্থার অবতারণা হয়েছে। উপায় যাওয়ার আগে আমি একটু বলে দিই যে কি করে এই বিদ্বেষটা আসলো ইহুদি জাতির মধ্যে, কত বছর ধরে এই তাদের পার্থক্য। যদি রাজনৈতিক বিভাজন দেখিয়ে দেয় জীবনে, একটা সময় যখন সলোমনের পর রাজত্বটা ভাগ হলো, তাই ইহুদা দক্ষিণে এবং উত্তরে, আমরা জানি সেই উত্তরের রাজত্ব বিভক্ত হয়েছিল। সেই সমরীয়রা কিছুটা সেই তখনকার দিনে সেই সমরীয় কি ছিল, রাজধানী ছিল উত্তর ভাগের। আর তাই 722 খ্রিস্টের জন্মের পূর্বে যখন অসুরীয়রা এদেরকে কি করলো, কৃতদাসে নিল, তখন কি হলো, এই সমরীয় জাতি এবং ইহুদি জাতির মধ্যে একটা বলতে পারেন যে সংমিশ্রণ জাতির মতো হয়ে উঠলো। কিছু ইহুদি জাতীয় রয়েছে, কিছু অহেদীয় রয়েছে সম্পর্কে। কিন্তু তাদের ওই বললাম উপাসনা দু ধরনের ভাগে হয়ে গেছে। আর স্বভাবতই এই কারণটা আমরা দেখতে পাই, তারা কি করলো, তারা বর্জন করলো, তারা যিশুকে প্রত্যাখ্যান করলো। এই ঘটনাটার সময় আমাদের কি মনে করিয়ে দেন জানেন তো? মনে করিয়ে দেয় যে যিশু যখন
এই ঘটনার মধ্যে সেই তার শিষ্যদের বলেছেন, আপনার কি মনে হয় উনি জানতেন না? অবশ্যই জানতেন। তিনি শুধু ইতিহাসবিদ নন যে ইতিহাস জানেন, তিনি ভূত ভবিষ্যৎ সবকিছুই জানেন ঈশ্বর। আর তাই সেদিনকে যিশুর এই ঘটনা যখন হয়েছে, সেই মুহূর্তে তারা একটা কথা তার দুজন শিষ্য বলেছিল, যাকব এবং যোহন। কি বলেছিল? যিশু, তুমি যদি ইচ্ছে করো, যদি তুমি ইচ্ছে করো প্রভু যিশু, তাহলে আমরা কি করব? সেই এলিয়র মতো আমরা সমস্তভাবে অগ্নিকে আসতে বলবো, আর অগ্নি পরে এদের কি করবে? ধ্বংস করে দেবে। কেন তাদের কথা মনে হলো? আমরা যদি দেখি যে এলিয় কেন এই কাজটা করেছিলেন, যারা আমরা জানি 1 রাজাবলী 18 অধ্যায়ের 38 পদ বা 18 অধ্যায়টা পড়লেই জানবো যে সেই সময় কিভাবে অত্যাচার করা হয়েছিল খ্রিস্টের যারা আমরা সন্তান, তারা সেই ইতিহাস জানি যে ঈশ্বরের যারা সন্তান, এলিয়র মতো ভাববাদী যারা ছিল, তাদের ওপর কি অত্যাচার ছিল। সেই সময় যখন এলিয়র সামনে পরীক্ষা আসলো যে কে সত্যিকারের সমস্তভাবে তোমাদের ঈশ্বর, তাই ঈশ্বরের কে তার সত্যকে জানাবার জন্য ভাববাদী হিসেবে তার বিরুদ্ধে অনেক, কিন্তু সে নিজে দায়িত্ব নিল যে ঈশ্বরের সত্য, আমি সেই সত্য এদেরকে চোখ খোলাব। আর তাই তিনি এক প্রতিযোগিতার আহ্বান করলেন। সেখানে তিনি সেই বৃষ রাখলেন, বললেন যে বাল, যাদের বালদের উপাসনা করত তখনকার দিনে অনেকে, তাদের প্রতি তিনি আবেদন রাখলেন যে তোমরাও বৃষ রাখো, তোমাদের ঈশ্বরকে ডাকো, আর আমি আমার ঈশ্বরকে ডাকবো। তাই সারাদিন ধরে সেই সব অসত্য ঈশ্বরের উপাসনাকারীরা, সেই বালদের উপাসনাকারীরা, মূর্তি পূজাকারীরা সারাদিন ধরে ডেকে গেল। তাদের ঈশ্বর আগুন স্বর্গ থেকে ফেলেনি, আর সেই বৃষ্টিটাকে সম্পূর্ণভাবে পোড়াননি। বিকেল যখন হলো, তখন সেই এলিয় বলল, এসো, তোমাদের ঈশ্বর তো সারাদিন সময় দিলাম, তোমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর নন, তিনি ঈশ্বরই হয়তো নন, এবার আমার ঈশ্বরকে তোমরা চেনো, আমি কোন ঈশ্বরের উপাসনা করি। সেই মুহূর্তে তিনি বললেন বালতির পর বালতি কিছু জল ঢালতে, কারণ নিশ্চিত করতে যে ঈশ্বর শুকনো না, জলকেও তিনি তার আগুনের ধার্যে, তার পবিত্রতা সমস্ত ভক্ষণ করতে সক্ষম। আর তারপরে তিনি ঈশ্বরকে বললেন, প্রভু, তোমার এই বাক্য অনুসারে এই কাজ করছি আমি। 1 রাজাবলীর 18 অধ্যায় 37, 38, 39 বলছে, হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানতে পারে যে তুমি সদাপ্রভু, তুমি ঈশ্বর, তুমি এদের হৃদয়কে ফিরিয়ে এনেছো কিসে? বিশ্বাসে। আর সেই মুহূর্তে অগ্নি পড়ল, যত হোম কাষ্ঠ প্রস্তর ধূলিগ্রাস সব নিয়ে নিল, গ্রাস করলো, এবং সেই জলটাও পর্যন্ত চলে গেল। আর তা দেখে সবাই হুপুর করে বলল, হ্যাঁ, সদাপ্রভু ঈশ্বর। তো এখানে এলিয় এটা করেছেন সেই যারা ঈশ্বরের বিরুদ্ধে তখনকার দিনের বালদে উপাসনা করত, তাদের আঘাত করার জন্য নয়, কিন্তু তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে সেই সময় আঘাত করায় নয়, তিনি করেছিলেন পরে অবশ্যই তাদেরকে কি নিধন করা হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তিনি আগে তার ঈশ্বরের পরিচয় দিয়েছিলেন। তাই সেটা পুরাতন নিয়মের এক ভাববাদীর পরীক্ষা, কিন্তু সেখানে কিন্তু দুটো জিনিস আমরা পাই না যেটা নতুন নিয়মে পাই। এক, পবিত্র আত্মা এবং
যিশুর অনুগ্রহ। কেন এই দুটো মূল্যবান? যখন যোহন তার দুই শিষ্য এবং যাকব তার সাথে চলছিল, তারা ভাবছিল যে এই রকম, কারণ তার কিছুটা আগেই তারা কি দেখেছে? যিশুর সেই ঈশ্বরীয় দিব্য দেখেছে, যেখানে এলিও এসছে, মসিহ এসছে, কথা বলছিল। কিন্তু তারা তখনও জানে না যে যিশুর জীবনটা কিসের জন্য, তার আত্মাটা, তার মনটা কিসের। তাই তারা কি চেয়েছিল? যে যারা তাদের ওই সমরীয় প্রদেশ গ্রহণ করেনি, তাদেরকে দেখিয়ে দাও যিশু তুমি কত শক্তিশালী, আমরাও দেখিয়ে দেবো আমরা কত শক্তিশালী। প্রতিশোধ একটা স্প্রিয়া এসছে। কারণ তাদের হিংসের জন্য নয়, বরং তাদের ঈশ্বরের প্রতি অপমান, তাদের ভেতরে যে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, সেটা ওই লোকদের প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। তাই প্রতিশোধ হিসেবে তাদেরকে অভিশাপের মতো কিছু করতে চেয়েছিল। এই বাস্তব অবস্থায় আপনি আমি হলে কি করতাম? আসবো আমরা সেই অংশে, যে সেই জীবনের মধ্যে আমরা যখন যাই, আমরা কি বিচার এনে ফেলি? তারা কি করতে চেয়েছিল জন? যে এদের বিচার কি? এদের আগুন এনে শেষ করে দাও, যেটা এলিও করেছিল। আমরাও সেটা করব তোমার নামে। এত স্পর্ধা যে তোমার আর আমরা তোমার শিষ্য, তাদেরকে অবহেলা করে। আমরাও এই ভুল অনেক সময় করি। কিন্তু তিনটা কারণে এই ভুল আমাদের হয়। এক, আমাদের রাগ, ক্ষোভ; দুই, ঘৃণা; তিন, ভয়; চার, আমাদের প্ররোচনা, প্রলোভন; পাঁচ, আমাদের অহংকার। এগুলোর সমন্বয়ে আমাদের হৃদয়কে, মনকে কি করে? আত্মাকে এমন জায়গায় নিয়ে যায় যে সেখানে আমরা কি চাই? প্রতিশোধ নিতে চাই। এবং আজকের দুনিয়াটা তাকালে চারপাশে এটাই বাস্তব লোকে দেখা যায়। কিন্তু যিশু সেই সময় কি বললেন জানেন তো? যিশু কিন্তু তাদের বলেছেন চুপ করো, তাদের থামিয়ে দিয়েছেন। কেমন আত্মার ধরন! কেন এই আত্মার ধরনের কথা বলেছেন জানেন? কারণ যখন আদম এবং হবা অবাধ্য হয়ে এসেছিল, স্বর্গ থেকে বেরিয়ে চলে এসেছিল, তাদের বহিষ্কৃত করা হয়েছিল, সেই সময় কিন্তু আমরা জানি যে তার দুই সন্তান হয়েছিল, কোয়েন এবং হেবেল। সাধারণ মানুষ ছিল তারা। আদি পুস্তকের 4:8 জানি যে কোয়েন তার নিজের ভ্রাতাকে হেবেলকে সেই ডেকে নিয়ে গিয়ে জমিতে কি করলো? তাকে বধ করলো, হত্যা করলো। ভাবতে পারেন? নিজের ভাইকে হত্যা। কিসের আত্মা? পাপের আত্মা, শয়তানের আত্মা এই পৃথিবীতে এসে এই হত্যালীলা শুরু হয়েছিল তখন থেকে। এখানেই শেষ নয়। ওই অধ্যায়ে যদি পড়ি, আমরা দেখি যে তার বংশধর, এই সমস্ত বংশধর যারা ছিল, লেমেক ছিল। সেই লেমেক যখন কঠিন অবস্থায় পড়েছিল, যদি আমরা ওই 4 অধ্যায় আদি পুস্তকে 24 পড়ি, সে কি বলেছে? যে কোয়েনের বধের ফল 7 গুণ যদি হয়, হত্যা করার মানে 7 গুণ যদি হয়, কিন্তু লেমেক বলছে তার ভেতরে এত প্রতিশোধের স্প্রিয়া যে আমার বধের প্রতিফল 77 গুণ হবে। তার মানে আমি ছেড়ে দেবো না। হিংসা, বিদ্বেষ আজকে কোন জায়গায় চলে গেছে ভাবতে পারেন? যে কোন জায়গায় আজকে পৃথিবীতে আমরা অবস্থান করছি, যে এতটাই হিংসা, বিদ্বেষ চলে গেছে। তাই যিশু বলেছিলেন এটা কি ধরনের আত্মা? কারণ খ্রিস্টের আত্মা তো শেখায় না। তাই আজকের আমাদের যে বিষয়টা, খ্রিস্টের আত্মা প্রতিশোধ নয়, বরং প্রতিপালন করতে শেখায়। আবার বলি, বিষয় খ্রিস্টের আত্মা প্রতিশোধ নয়, বরং প্রতিপালন করতে শেখায়। আজকে বিদ্বেষ, সে যে কারণেই হোক, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক বিভাজন, বিচার, এগুলোই মানুষ
খুব চটজলদি করে, কারণ সাধারণ মানুষ তার জীবনের পেশা নয়, নেশাও নয়, বরং পাপের বহিঃপ্রকাশ, তার জীবনটার সেই রক্তে মাংসের বহিঃপ্রকাশ, প্রতিশোধ, বিদ্বেষ, বিভাজন আর বিচার। আমরা সাধারণভাবে আমাদের জীবন অনেক সময় এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি, ছোটখাটো কারণে আমরা বিচার করে ফেলি। কিন্তু যিশু কি বলেছেন জানেন? যিশু আমাদেরকে নতুন করে সেই শিক্ষা দেন। যখন আদি পুস্তকে লেমক বলেছিল ৭৭ গুণ আমার বিরুদ্ধে যদি কিছু করে ৭৭ গুণ তার প্রতিফল আমি দেব, তাই এটাকে বলা হয় লেমেকের আইন। সে তার আইন কি করেছিল? যে শাস্তি মারাত্মক হবে, প্রতিশোধ। আর যিশুটা তার উল্টোটাই বলে। মথি লিখিত 18-21 যদি আমরা শুনি, সেখানে পড়ি, সেখানে যিশু বলছেন যে কি পিতার হয়তো নানানভাবে মনে আঘাত পেয়েছে, কোথাও ভারাক্রান্ত রয়েছে, প্রভুর কাছে এসে বললেন, প্রভু আমি আমার ভাই যদি অপরাধ করে কতবার ক্ষমা করতে পারি? পিতার ভুলে যায়নি লেমেক আদি পুস্তকে কি আইনটা দিয়েছে, নিজের আইন, ৭৭ গুণ, ৭০ গুণ আমি কি তার প্রতিহিংসার ফল দেব। আর যিশু ঠিক উল্টোটাই বললেন, কারণ পিতার বলেছিলেন যদি কতবার করব? 7 বার। কারণ কি জানেন? তখনকার দিনের ইহুদি জাতির লোকেরা তারা কি বলতো? 3 বার তুমি ক্ষমা করতে পারো, তারপরে তুমি কি যদি মনে হয় তোমার রাস্তা বেছে নিতে পারো, তার মানে প্রতিশোধ। তাই পিতর ভাবলো আমি এই আমাদের ইহুদি জাতির লোকের থেকে আর একটু ভালো যিশুর সাথে রয়েছি, আমি কি 7 বার করব? 3 বারের থেকে বেশি করছি তো, অনেক ডবল। যিশু তাকে বললেন না, 7 নয় ৭৭ গুণেরও। তার মানে অগুন্তি অগুন্তি যতবার যতবার আমাদের জীবনে আসবে। তাই তো যিশু আমাদের শিখিয়েছেন মথি লিখিত 6 অধ্যায় যে তুমি যেমন আমাদের ক্ষমা করেছো ঈশ্বর, তেমনি আমরাও যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করতে পারি। আপনার কি মনে হয় এটা একটা শুধুমাত্র বলার কথা আমরা বলি? যিশু সেদিনকে কিন্তু তার শিষ্যদের শিখিয়েছিলেন এই প্রার্থনা। তারপরেও তার শিষ্যদের এই মনোভাব এক্ষুনি এনে এদেরকে শেষ করে দিই, প্রতিহিংসার একটা আচরণ, যদিও তারা সেই উদ্দেশ্য হয়তো বলেনি, কিন্তু আচরণটাকে একমাত্র যিশুই পরিমাপ করেছেন। যে এই কথাটা যদিও সমস্তভাবে পুরাতন বাইবেল গ্রন্থে বা যখন পেপেরি এইগুলো থেকে উদ্ধার করা হয়, আমাদের সমস্ত শাস্ত্র এই কথাটা পরে অ্যাডিশন আছে। তাই যিশু সেই সময় আমরা জানি যে পিতরকে বলেছিল, তার মানে কি ক্ষমা করার কথা। আর এটাই সব থেকে বড় কষ্টদায়ক, যখন সমরীয় লোকেদের সাথে এতদিনের বিদ্বেষে তারা তাড়িয়ে দিয়েছিল, তার শিষ্যরাও কিন্তু মেনে নিতে পারেনি। আমাদের বাস্তবতা জীবনও তাই। আমরা ছোট হোক বড় হোক, আমাদের বিরুদ্ধে কেউ অপরাধ করলে আমরা মেনে নিতে পারি না, ক্ষমা করতে পারি না। এমন প্রতিশোধ নেয়ার স্পৃহা জাগে আমাদের মধ্যে। আর তাই মনে রাখতে হবে আমাদের সামনে দুটো রাস্তা থাকে। যখন আমাদের জীবনে চলি এই পৃথিবীতে, যিশু 2 ধরনের রাস্তা দেন। এক, আমরা আমাদের মতো পছন্দ করতে পারি, যেটা লেমেকের আইন, যে কেউ আমায় মারলে তার 70 গুণ আমি তার প্রতিফল দেব। আর না হলে যিশুর আইন, তার ভালোবাসার আইন, 7 গুণের 70 গুণ যতবার ইচ্ছে আমি তাদের 77 গুণে ক্ষমা করব, ক্ষমা করব, ক্ষমা করব। আর তাই যিশু আজকে আমাদের সেই কথাটাই চিন্তা করিয়ে দেয় যে যাকব, যোহন, তোমাদের মনটা কিসের মন আছে? আমার সাথে থাকছো, আমার জীবন থেকে শিখছো, আর তোমরা কিসের ক্ষমতা দেখাচ্ছ? যিশু সেইটা আমাদের আজকে স্মরণ করিয়ে দেয় কিছু উদাহরণ। কি উদাহরণ? সেই মনে আছে এক ব্যভিচারী মহিলাকে
পাথর ছুঁড়ে মারার নিধন দিয়েছিল, কিন্তু যিশু কি করেছিলেন? যিশু তাকে সম্পূর্ণভাবে তিনি তাকে ক্ষমা করেছিলেন, পাপমুক্ত জীবনে ফিরে আসার এক পথ দেখিয়েছিলেন। পিতর একবার উত্তেজিত হয়ে যিশুকে যখন ধরতে আসলো, কান কেটে দিল। তাই প্রতিশোধ, বিদ্বেষ বা কারোর বিচার অথবা বিভাজন করে দেওয়া খুব সহজ। মানুষ হিসেবে এটাই আমাদের জীবনে। যদি আজকে আমরা ফেসবুক খুলি, আমি প্রায়ই দেখি, সেদিনকে একজন লিখেছেন যে আমি অনেক ক্ষমা করে দিয়েছি, এর থেকে বেশি আমার কাছে আমার ডায়েরিতে আর ক্ষমা পাবে না। কার জন্য বলেছে, কিসের জন্য জানি না। এরকম খুললে অজস্র দেখবেন মানুষের কথা। যিশু একটা আমাদের ধর্মীয় গ্রন্থ দেননি, বাইবেল পড়ো আর নিজে তৈরি হোক। সেই জীবনটাকে তিনি জীবন্ত রেখেছেন এই পৃথিবীতে। যখন তিনি এসছেন সেটা করেছেন, আর যখন স্বর্গে তার আত্মা দিয়েছেন আমাদেরকে সেই কাজ করার জন্য। কিন্তু এই পিতর জন যখন ব্যর্থ হয়েছে আমরা দেখি, যখন যিশু ক্রুশে যাওয়ার আগে। কিন্তু যিশু স্বর্গে আরোহণের পর আমরা প্রেরিতের 7 অধ্যায়ে জানি, যেখানে স্টেফানের জীবন কি ছিল। সে ভুল করেনি। সে যখন যিশুর কথা বলেছে, সবাই তাকে আঘাত করেছে। 7 অধ্যায়ের প্রেরিতের 60 বলে, তিনি বললে কি, যে প্রভু, যারা আমাকে পাথর ছুঁড়ে মারছে তোমার নামের জন্য, তাদেরকে তুমি ধরিও না, তাদের বিপক্ষে পাপ ধরিও না। এই বলিয়া তিনি নিদ্রাগত হইলেন। আপনি কি ভাবেন পাপ ক্ষমা করা অতই সহজ? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে, আজকে সারা বিশ্ব জুড়ে বিদ্বেষ দেখি আমরা, ধর্মের নামে অথবা সামাজিক কিছু নামে, রাজনৈতিক নামে বিভাজন দেখি। আমরা দেখি বিচার একে অপরের জন্য মুহূর্তে আমরা করে ফেলি, দেখে নিজেদের মতো। এরকমই একটা আপনাদের ঘটনা বলি। ক্রেগ গ্রোসেল একজন নামকরা খ্রিস্টীয় বিশ্বাসী এবং সেবাকারী মণ্ডলীর জন্য বিশাল নামকরা অথর। ইভেন তার জীবনে একটা ঘটনা হয়েছিল, কেমন জানেন? তিনি যেখানে থাকতেন সেখানে তার শহরে একজন ভালো শিক্ষক ছিল, তার নাম ছিল ম্যাক্স। তো সেই শহরের সবাই জানতো যে ভালো টিচার এবং তার কাছে পড়াশোনা করলে ভালো জ্ঞান এবং বৃদ্ধি হবে তাদের। সেই জন্য প্রত্যেকেই চাইতো তার কাছে পড়াতে। এবং ম্যাক্সের অনেক খুব কাছের ছেলেমেয়েরা ছিল যাদের অনেককে ভালোবাসতেন। তো এই ক্রেগ গ্রোসেল, তার বোন, ছোট বোনও এই টিচারের কাছে পড়তে যেতেন। কিন্তু একটা সময় কি হলো জানেন? 1 বছরের পর তারা জানতে পারলেন, কারণ ওই শহরে এই টিচারের খুব নামডাক ছিল, সবাই ভালোবাসতো, সবাই তার কাছে পড়তে চাইতো এবং উনি বাচ্চাদের মজা করে করে পড়াতেন। কিন্তু 1 বছর পর জানা গেল তিনি তার অনেক প্রিয় ছাত্রী, ছোট ছোট সব, বিশেষ করে মেয়েদের এবং কিছু ছেলেদের, তাদের দৈহিক নির্যাতন করতেন। এবং সেই মুহূর্তে তার প্রচুর কষ্ট লেগেছিল, কারণ তার বোন ছোট্ট এইটুকু, তাকে দৈহিক নির্যাতন এবং অপবিত্রতা করা হয়েছে। আর তাই তিনি কি চেয়েছিলেন? ম্যাক্সের যেন কঠিন বিচার হয়। তিনি একজন কিন্তু খ্রিস্ট বিশ্বাসী এবং নাম করা, কিন্তু তিনি তারপরও এটা চেয়েছিলেন। আপনার কি মনে হয়? 1990 সালের ঘটনা তখন হবে মনে হয়, তারও আগে। সেই সময় আমরা দেখি যে বেশ কিছুদিন পর ইনি খবর পেলেন যে এই ম্যাক্স, এই টিচার, এমন এক খারাপ রোগ হয়েছে, তিনি মৃত্যুশয্যায়। এবং তিনি ঈশ্বরকে বলছিলেন যে এর মৃত্যু হওয়া উচিত, যা কাজ করেছে ঘৃণ্য, সহ্য করা যায় না একে, যেন এই পৃথিবীতেই বিচার হয়। চিন্তা করে দেখুন, তিনি খ্রিস্ট সন্তান। আর তাই তিনি তার ভবিষ্যতে যখন তিনি আরো যিশুকে জানলেন, তার আত্মার শ্রীবৃদ্ধি হলো, যেটা যোহন এবং
যাকব তার শিষ্যরাও এই ভুলটাই করেছিলেন, যে খ্রিস্টের আত্মা কি সেটা তারা বোঝেনি। তারা তাদের নিজেদের আত্মা রক্ত মাংসে সেই প্রতিশোধের কথা বলেছেন। তাই যিশু তার আত্মার কথা তাদের স্মরণ করিয়েছেন, যে তিনি কেন এই পৃথিবীতে এসেছেন, মানব জাতিকে উদ্ধার করতে, বাঁচাতে, পাপের থেকে, বিচার করতে নয়। তাই ওই ক্রেগ তিনি তার কষ্টের কথা বলছেন, যে তিনি চেয়েছিলেন যে প্রতিহিংসা নিতে। সেই লোকটার বিরুদ্ধে এতই তার ঘৃণা ছিল, তিনি চেয়েছিলেন যে তার বিচার হোক। এবং সমস্ত লোক বলছে কি, যে সব লোক আমার সাথে একই মত ছিল, যে তুমি ঠিকই বলেছো ক্রেগ, তোমার বোনের সাথে যে করেছে এরকম, আর এই রকম শাস্তি করা উচিত, এটা ঈশ্বরই করেছে। আমরা অনেক সময় চাই হয়তো, কিন্তু ক্রেগের পরে অভিমত কি, তার জীবন বদলায় কিভাবে যিশুতে। তিনি বলছেন, যাই হোক, সময়ের সাথে সাথে আমি শিখেছি যে তিক্ততা আমাদের কখনোই, যে কোনো ধরনের তিক্ততা কখনোই ঈশ্বরের কাছে আমাদের নেয় না। এই একই হয়েছে জন এবং যাকবের, যে যিশুর সামনে দাঁড়িয়েও তারা যে মুহূর্তে তাদের আত্মার জীবনের কথা বলেছে, যে এক্ষুনি আগুন এনে দিই, এদের মধ্যে হত্যা করে দিই, অভিশাপ ঢেলে দিই, যিশু তা চান না। যিশুর আত্মা তা অনুমতি দেয় না। আর তাই তিনি শিখেছেন যে তিক্ততার আত্মা যদি আমাদের ভেতরে থাকে, তাহলে ঈশ্বরের কাছে আমাদের আত্মা থাকে না, আমাদের উপাসনা ব্যাহত হতে পারে। তাই বলছেন, এই তিক্ততা কি করে, যে আমাদের খ্রিস্টীয় জীবনে কোনো কি দেয় না, আত্মিক বৃদ্ধি বা আত্মিক উন্নতি দেয় না। আমাদের বিষাক্ত আবেগ, যে আমাদের অপূর্ণ চাহিদা, যেটা আমরা চাই পাই না, করতে চাই, সেটা কি করে আমাদের বিরক্তির ফলে হয়। আর তিনি বলছেন, আমি চেয়েছিলাম, এবং আমার আশেপাশের লোকেরাও তাই বলেছিল, যে ওর বিচার হোক। কিন্তু সে পরে বুঝেছে যে সে কত বড় ভুল করেছে। সে কি বলেছেন জানেন, যে ঈশ্বরের চোখে আমার বিচারটা, আমি যে বিচার করেছি, ওর প্রতি ঘৃণা করেছি, সেই আমিও একই অপরাধী যা ওই ম্যাক্স করেছে আমার বোনের সাথে। কাজে কাজে আজকে কি আপনার জীবন এরকম কোথাও রয়েছে, যেখানে আপনি কারোর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, এইরকম চান ওর মৃত্যু হওয়া উচিত? আমি বলবো না মুখে, কিন্তু ঈশ্বর যেন বোঝে, বিচার করুক না। আমরা দেখছি এই জীবনীগুলো আমাদের আজকে কোন জায়গায় শেখাচ্ছে। আর তাই যদি আমরা 1 করন্থীয় 2:12 পড়ি, সেখানে সাধু পৌল বলছেন, আমরা জগতের আত্মা পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পেয়েছি। মনে রাখতে হবে, খ্রিস্ট চলে যাওয়ার পর আমাদের সাথে যোহন যাকবের মতো নেই, কিন্তু তিনি তার আত্মাকে দিয়েছেন, পবিত্র আত্মাকে দিয়েছেন, যে আত্মা যাকব এবং যোহনকে সেই মুহূর্তে বলেছিল, যে অন্য ধরনের তোমাদের মনোভাবের আত্মায় চলছো, আমার মনোভাবে নয়। আমার আত্মা ক্ষমার আত্মা, অভিশাপের আত্মা নয়। কারণ তিনি এই পৃথিবীতে এসেছেন মানব জাতিকে বাঁচাতে। আর তাই সাধু পৌল স্মরণ করেই দিয়েছেন, 1 করন্থীয় অধ্যায় সমস্ত ভাবে যদি 16 পড়ি, বলছে, কে প্রভুর মন জেনেছে, তার উদ্দেশ্যে কে উপদেশ দিতে পারে। কিন্তু এবার তিনি কি বলছেন, কিন্তু আমাদের, হালেলুয়া, খ্রিস্টের মন আছে। খ্রিস্টের মন কেমন? খ্রিস্টের মন হচ্ছে, যদি আমাকে আঘাত করে, এই সমরীয় প্রদেশে ঢুকতে দেয়নি, তারপরও আমি ভালোবাসবো। মনে আছে যোহনের 4 সেই সমরীয় নারীটার কথা, কিভাবে তিনি কুয়োর ধারে ওই রোদ্দুরে তার প্রতীক্ষায় ছিলেন। সেই সমরীয় নারী, হ্যাঁ, সেই দেশেই তাকে কিন্তু ঢুকতে দেয়নি। ক্ষমা একটা বাহ্যিক আমাদের শুধু আচরণ নয়, সেটা হচ্ছে খ্রিস্টের মনের এক সমস্ত প্রতিফলন। আবার বলি, ক্ষমা একটা আমাদের খ্রিস্টীয় জীবনে বাহ্যিক আচরণ নয়, খ্রিস্টের আত্মার বা মনের প্রতিফলন বা প্রকাশ। আর তাই যিশু বলেছিলেন যোহনের 3:17, ঈশ্বর জগতে বিচার করতে তার পুত্রকে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যাতে তার পুত্রের দ্বারা পরিত্রাণ পায় না। আমেন। তিনি যোহনের 12:47-48 বলেছেন, যে আমি বিচার করতে আসিনি এই পৃথিবীতে, যারা আমাকে অগ্রাহ্য করে, আমাকে গ্রহণ করে না, বিচার করতে আছে, শেষ দিনে তার বিচার হবে। আর তাই যিশু নিজেও বিচারক হয়েও বিচার করেননি, বরং
পিতার ওপর বিচারের ভার দিয়েছেন। আজকে আপনি কি করছেন? আজকে আপনার জীবন কি করছে? সাধু পৌল আমাদের বারবার করে মনে করিয়ে দেন যে আমাদের জীবন কোথায়। এই প্রসঙ্গে এক প্যাস্টর বা পালকের কথা বলি, যিনি জার্মানে ছিলেন। আজ থেকে অনেক বছর আগে জার্মানে, আপনারা জানবেন পশ্চিম জার্মান এবং পূর্ব জার্মান দুটি জার্মান ছিল, এখন একটাই হয়ে গেছে। সেই যখন দুটো জার্মান ছিল পূর্ব জার্মানে, তখন কমিউনিস্ট পার্টি রুল করছিল। আমরা জানি যে কত কঠিন অবস্থা, সেখানে পূজা ঈশ্বরের করা যায় না, উপাসনা করা যায় না চার্চে। কিন্তু আমাদের ওখানে একজন প্যাস্টর ছিল, সেই জানি যে প্যাস্টর যিনি আমাদের সমস্তভাবে সেই তখনকার দিনের রাজত্ব করত জার্মানে, ইস্ট জার্মানে, এরিক রয়েছে এবং তিনি বড় অত্যাচারী ছিলেন। এবং এই যে হোমস, যিনি যাজক ছিলেন, তাকে নানানভাবে অত্যাচার করেছেন। কিন্তু একটা সময় আসে 1990 সাল, তিনি তার ক্ষমতা হারান, তার বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয় সেই রাস্তায়। সেই সময় এই প্যাস্টর পালক তাকে নিজের বাড়িতে 2 মাসের ওপর তার বউ সহ থাকতে দিয়েছিলেন। 1994 খ্রিস্টাব্দে সেই কমিউনিস্ট মারা যান। ভাবতে পারেন কতটা অসাধ্য সাধন ওই প্যাস্টর করেছিলেন। সারা জীবন তাকে যিনি অত্যাচার করে গেছেন, শেষ বয়সে যখন তিনি ঘরহীন, এই প্যাস্টর তাকে জায়গা দেয়। খ্রিস্টীয় জীবনটা বোঝা যায় কোথায়। 2000 বছর আগে ছিল না যখন যিশু শুধু ক্ষমা করতেন বা পৌল ক্ষমা করতেন। 2000 সাল পরেও আমাদের একই জীবন আমরা দেখতে পাই। আর তাই সাধু পৌল একটা সুন্দর আবেদন রেখেছেন রোমিও 12-তে। কি বলেছেন জানেন? রোমিও 12-2 পদে, তোমরা এই যুগের অনুরূপ হও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, পরীক্ষা করে দেখো ঈশ্বরের ইচ্ছে কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের প্রীতিজনক। আমাদের হিংসা বা প্রতিশোধ দিলে আমাদের মন সন্তুষ্ট হয়, কিন্তু ঈশ্বরের মন কি সন্তুষ্ট হয়? যিশু কি তাতে সন্তুষ্ট হয়? তাই সেদিনকে তার শিষ্যরা যে ভুলটা করেছিল, ঈশ্বর তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন, তাদের থামিয়ে দিয়েছিলেন, তাদের বুঝিয়ে দিয়েছিলেন ওটা খ্রিস্টীয় আত্মার জীবন নয়। খ্রিস্টীয় আত্মা অন্যের প্রতিশোধ চায় না, অন্যকে প্রতিপালন করতে চায়। আর তাই 2 তিমোথী 1:7 বলে যে আমাদের ভীরুতার আত্মা দেননি ঈশ্বর, আমাদের দিয়েছেন শক্তির, প্রেমের, সুবুদ্ধির আত্মা। আর তাই সেদিন আমরা দেখি যাকব এবং জন ভীরুতার মধ্যে দিয়ে তারা বিচার আনতে চেয়েছিল, বিদ্বেষ আনতে চেয়েছিল, ঈশ্বরের সাথে তাদের ঈশ্বরকে ভালোবাসতে হতো সেই জন্য। কিন্তু যে অবস্থাতেই থাকি আমাদের ওপরে যদি কেউ আঘাত আনে বা খ্রিস্টের ওপর, বিচার আমরা করব না, বিদ্বেষ আমরা করব না, বিভাজন আমরা করব না, বিচার করার ভার দেয়নি আমাদের, বরং আমরা তাদেরকে সেই বাঁচার রাস্তা দেখাবো, যিশুর মধ্য দিয়ে বিনম্রভাবে দেখাবো। আর তাই আমরা জানি যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন। আমি শেষ করব একটা ছোট্ট ঘটনা বলে। আমরা জানি 1995 থেকে 97 মধ্যে ঘটনাটা হবে। সেই সময় ভারতবর্ষের বুকে গ্রাহাম স্টেন মিশনারি, তিনি সেই তার হাসপাতাল রয়েছেন ময়ূরভঞ্জে, উড়িষ্যার, সেখানে তিনি সমস্ত কুষ্ঠরোগীদের সেবা করতেন। কিন্তু আমরা জানি উনি একজন মিশনারি ছিলেন, ঈশ্বরের কাজ করতেন, তার সাথে খ্রিস্টের প্রচারও করতেন। কিন্তু রাতের অন্ধকারে একদিন গ্রামে অনুষ্ঠান থেকে তিনি যখন ফিরতে রাত হয়েছে, তার গাড়িতে 2 সন্তান ছোট ছোট নিয়ে শুয়েছিলেন। তাদেরকে সমস্তভাবে খ্রিস্ট বিদ্বেষী কিছু হিন্দু উগ্রপন্থী জ্বালিয়ে মেরে ফেলে। আর তাই তার স্ত্রীকে যখন জানানো হয়েছিল, তার স্ত্রীর উক্তিটা আজকে আপনি শুনুন। সে কি প্রতিশোধ চেয়েছিল?
সে কি চেয়েছিল যারা তার স্বামী ছোট ছোট দুটো নিরাপত্তার সন্তানকে হত্যা করেছে তাদের জবাব দেবে না? তিনি কি বলেছিলেন শুনুন। গ্ল্যাডস্টোন তিনি বলেছিলেন, তার সাথে আমি বাই দ্য ওয়ে আমি আমার পরিবার মিলিত হয়েছি, আমি জানি। তিনি বলেছিলেন যে হত্যাকারীদের কোনো তিক্ততা আমি আমার মনে রাখিনি। নিরাময়ের একটা পদক্ষেপ হিসেবে তিনি বলেছেন যে এই হত্যাকারীদের হৃদয়ে একটা রোগ আছে, সেই হিংসা, বিদ্বেষ, বিভাজন, বিচার। আমি তাদের ক্ষমা করে দিই। সেই রোগটা নিরাময় হতে পারে যদি আমরা ক্ষমার জীবনে থাকতে পারি। তিনি এও বলেছিলেন যে আমি তাদের কোনো তিক্ততা তাদের সম্বন্ধে রাখছি না, আমার মনে তাদের প্রতি কোনো ঘৃণা নেই, কোনো হিংসা নেই, কারণ কারণ ঈশ্বর তাদেরকে ক্ষমা করেছে। কিন্তু তার সাথে এটাও মনে করিয়েছেন যে আমার ক্ষমা হয়তো এই ভুলের পরিবর্তন করে না। এর মানে এই নয় যে ভারতে যে স্বাভাবিক বিচার ব্যবস্থা আছে তা অনুসরণ করবে না। তাই তার এই ব্যক্তিগত করুণার, এইভাবে যে তার জীবনে কষ্ট, দুঃখ, ট্র্যাজেডি, সেই অবস্থার মধ্যে আমরা জানি ছিলেন, তারপরেও তিনি প্রতিহিংসা নেননি। এটা কখন হয়? যার মধ্যে ওই 1 করন্থীয় 2 অধ্যায়ের 16 পদে পৌল বলেছে আমাদের খ্রিস্টের মন আছে। হ্যাঁ, সেদিন যাকব যখন ব্যর্থ হয়েছিল, অভিশাপ আনতে চেয়েছিল, কিন্তু 2000 পরে আমরা দেখি এই স্টেন্স পরিবার তারা ক্ষমা করতে শিখেছে। খ্রিস্টের আত্মায় প্রতিহিংসা সহজেই নিতে পারত। আর তাই ভারত সরকার তাকে 2005 সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিলেন। আপনার কি মনে হয় তিনি সম্মান পাওয়ার জন্য ক্ষমা করেছিলেন? না। খ্রিস্টের আত্মা না হলে, খ্রিস্টের মন না থাকলে আমি আপনি জীবনেও পারবো না, জীবনেও না। এমনকি সেই আত্মায় চলতে গিয়েও বাধা পেয়েছি। আমি এর আগের ঘটনাটাই বললাম, ক্রেগের কথা। তাই আজকে আপনার জীবনযাত্রা কোথায় আছে? অনেক দিন ধরে কারোর সাথে তিক্ততা আছে, শত্রুতা করছে, আপনাকে জীবনে শেষ করার চেষ্টা করছে, আপনাকে ক্ষতবিক্ষত করছে। এমন ঘটনা সেই ক্রেগের মতো তার ছোট বোনের সাথে করেছিল, অথবা প্যাস্টরের মতো, অথবা গ্রামস্টেইনের মতো নানান ধরনের ঘটনা আপনাকে ক্ষতবিক্ষত করেছে। আসুন, যিশু বলেছে মথিলিখিত 11:28, হে ভারাক্রান্ত সন্তানেরা আমার কাছে এসো। আমরা তার কাছে দিই, তার কাছে অর্পণ করি। তাই খ্রিস্টের আত্মা আমাদের মনে রাখবেন কি শেখায়? খ্রিস্টের আত্মা প্রতিশোধ নিতে শেখায় না, বরং মানুষকে প্রতিপালন করতে শেখায়। আমরা যদি প্রত্যাখ্যাত হয় এই রকম বিদ্বেষ দ্বারা, বিভাজন দ্বারা, অথবা কেউ যদি আমাদের বিচারও করে কোন রকম খারাপ ভাবে, আমরা বিদ্বেষ করব না তার প্রতি, আমরা বিভাজন করব না সম্পর্কে, যে কারণেই থাকুক আমরা তার বিচার করব না। কি করব আমরা বরং বিনম্র ভাবে বিশুদ্ধীকরণ করব তাদের জীবনকে। যিশুর নামে আমরা বিজিত করব তাদের এই পাপের জীবন থেকে। আর তখনই সেই যিশুর সত্যটা প্রমাণিত হবে যে তিনি শুধু পাপের থেকে এই পৃথিবীতে মুক্ত করতে নয় মানুষকে, বরং যাদের মুক্ত করেছেন তারাও তার সেই মন, সেই আত্মার জীবনে প্রতিশোধের জন্য নয়, প্রতিপালনের জন্য, প্রতিটা মানুষের জন্য প্রার্থনা করবে, ক্ষমা করবে এবং ভালোবাসা বিতরণ করবে। তাই খ্রিস্টের আত্মা প্রতিশোধ নয়, বরং প্রতিপালন করার শেখায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় যিশু, ইম্যানুয়েল। থ্যাংক ইউ।